সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময়ই সব কিছু বলে দেয় এবং সময়ই সব কিছু শিখিয়ে দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এটা ছিল আমার শনিবারের সারাদিনের একটা ছোটোখাটো একটা ব্লগ। তো সাবার বাবা হচ্ছে সকাল সকালে মাছ নিয়ে এসছে। সাবার দাদু দিদা আসছে, তো আব্বুদের একটু ইলিশ মাছ রান্না করে খাওয়াবো, যার জন্য বাসায় ছিল না, আনতে বলেছিলাম। আসলে আমাদের মতন ফ্যামিলিতে সবসময় ওইভাবে ইলিশ মাছ বা মাংসটা খাওয়া হয়ে ওঠে না, বা ওইভাবে সবসময় ফ্রিজে লোড করাও থাকে না। প্রয়োজন মতো বা আত্মীয় স্বজন আসলে আমরা এটাকে গুছিয়ে নিই। তো যাই হোক, এরপর হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে রাখলাম। আর এই তো ডিমটাও ভেজে নিচ্ছি সকালের নাস্তার জন্য, যেহেতু মাছ এনেছে ওগুলো কেটে রান্না করতে হবে। তো শর্টকাট নাস্তায় রেডি করে ওদের দিয়ে দিয়েছি, আর ওরা সবাই নিজেদের মতোই খেয়ে নিচ্ছে। সাবাও ওর একাই খেতে শিখে গেছে, আর সারাও খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমি শিল পাটা সবই হচ্ছে গুছিয়ে রেখেছি, মাছটা কেটে ফেলেছি, আর হচ্ছে মাংসটাও ধুয়ে রেখেছি। সকাল সকাল রান্না শেষ করব বলে খাবারে বেশি টাইম নিইনি, মানে সকালের নাস্তায়। তো আমি এগুলো সবই এখন হাতে মানে পাটাতে বেটে তারপর রান্না করব, যার জন্য আমি আগে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এটাতে একটু মশলা, মাছে একটু মশলা লবণ দিয়ে আমি ভেজে নেব, কারণ ডিমওয়ালা মাছ রান্না করতে গেলে খুবই ভয় লাগে, কারণ এগুলো ভেঙে যায় বা ডিমটা খুলে যায়, ভালো লাগে না। তো আমি একটু হালকা করে ভেজে নিব সরিষা তেল দিয়ে। আর এদিকে হচ্ছে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, যেহেতু মাংস, এটা আসলে মাংস মানে মাথার মাংস, তো সেই জন্য আর কি আমি একটু প্রেশারে দিয়ে রান্না করব। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রেশারে দিলে সময়টা একটু কম লাগবে। তো এদিকে আমি সব মশলা আস্তে আস্তে বেটে নিচ্ছি, চারপাশে আমি সব হাতের কাছে রেখে দিয়েছি বাটার জন্য, যার জন্য এলোমেলো লাগছে। তো এরপর বাটা শেষ হয়ে যাওয়ার পর মাছগুলো সুন্দর করে উল্টিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও বেরেস্তা করা হয়ে গেছে, আমি এর ভিতর একটু পানি দিব, দিয়ে লবণ দিয়ে সব রকমের মশলা দিয়ে, মানে গুঁড়া মশলা দিব, একটু আদা বাটা দিব, মানে আদা বাটা বা এই যে বাটাটা দিচ্ছি সবটাই আমি হচ্ছে বাটাই করে নিয়েছি, কারণ টাটকা টাটকা বেটে রান্না করার মজাই আলাদা। তো এরপর আমি মাছগুলো সুন্দর করে সাইজ করে মানে তুলে নিব, কারণ হচ্ছে এটাতেই আমি হচ্ছে ইলিশ মাছটা ভুনা করব, ঠিক একদম সরিষার তেলেই, যে তেলটা ভেজে বাদ রয়েছে তো সেটাতেই দিয়ে দিব। এরপর আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব, আর এদিকে মাংসটাও দিয়ে দেব, কারণ মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর পর মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে মাংসটা কষানো পর্যন্ত আমি নাড়াচাড়া করব, তারপরে প্রেশার দিব। এমন করে রান্না করলে মানে চুলায় রান্না, হাঁড়িতে রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, প্রেশার কুকারে রান্না করলে সেই স্বাদটাই পাওয়া যায়। মানে সুন্দর করে ঢেকে ঢেকে নেড়ে তারপরে পানি দিয়ে, হালকা পানিতে আমি প্রেশারে সেচ দিব। তো যাই হোক, এরপরে হচ্ছে সব বাটা দিয়ে দিলাম, মানে বাটা মশলাগুলা। আমি এখানে জিরা বাটা দিয়েছি, পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি, আর হালকা একটু আদা দিয়েছি। আর এরপর সব গুঁড়া মশলা দিয়ে আমি এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর হালকা একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। আসলে এটা একদমই সহজ রান্না, সবাই পারে। আমি আসলে এটা একটু মানে আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্য আর কি দেখিয়ে দিলাম। আর এদিকে এই তো আমি প্রেশার কুকারের ঢাকনাও দিয়ে দিয়েছি, আর যে সব ময়লা বা যেগুলো ব্যবহার হয়েছে থালাবাটি সবগুলো আস্তে আস্তে ধুয়ে নিব। সব শেষে পোলাওটা একটু চড়িয়ে দিব। তো এরপর এই যে মাছের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এরপর আমি পেঁয়াজ দিয়েছি, মশলা দিয়েছি, দিয়ে আমি ফ্রাই প্যানটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর তারপর এই যে চাউলটা দিয়ে দিয়েছি, আর একটু বাটা মশলা যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো আমি সুন্দর করে চালটা ফ্রাই করে নেওয়ার পর পানি দিয়ে নিব। আর ভিডিওটা বেশি বড় করব না, ওই জন্য আর কি শর্টকাট দেখিয়ে দিলাম। আর এটা তো আমরা সবাই কম বেশি। তারপর কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর এই তো আমি সুন্দর করে পরিবেশন করা শুরু করে দিয়েছি। মাংসর কালারটা, পোলাও ভাতটা অনেক সুন্দর হয়েছে। আর সব থেকে বড়ো কথা, সাবার দাদু দিদাকে আমি হচ্ছে মাটির পাত্রে খাওয়াচ্ছি, তারা দেখে তো খুব খুশি হয়েছে। মাশাল্লাহ, পরিবেশনটা অনেক দারুণ ছিল। সব মিলিয়ে তারা অনেক খুশি হয়েছে, মুরব্বী মানুষ। তো আজকের এই পরিবেশনটা বা আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে শেয়ারও করতে পারেন।
তো এই তো সবাই খাবার দাবার শুরু করে দিয়েছে, আমি তো ভিডিও করাই ব্যস্ত। শেষমেশ আমিও একটু খাবার খেয়ে নিব। আর এদিকে সাবাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি তো খাবার নিয়ে বসে পড়েছি। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।